জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেধা তালিকার ভর্তি পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হচ্ছে। তোমরা প্রথম মেরিট লিস্টে যারা চান্স পাও নাই, হতাশ ছিলে যে ভাই আমার সাবজেক্ট আসবে কি না, বা প্রথম মেরিট লিস্টে তোমরা যারা চান্স পেয়েছো আর তোমাদের সাবজেক্ট পছন্দ হয় না, তোমাদের মাইগ্রেশন অন রেখেছিলে, এখন করণীয় কি? ওভারঅল পূর্ণাঙ্গ নোটিশটা তোমাদের সাথে শেয়ার করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছো, কারা কারা কিভাবে চেক করবা, কোথায় দেখবা, ফর্ম কিভাবে ডাউনলোড করবা, সবকিছু সুন্দর করে বুঝিয়ে বলছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তোমার কোনো তথ্য মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। এখন দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় 2026 সালে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো। প্রথম পয়েন্ট দেখো, সেটা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে 21 মে বিকেল 4টা। আগামীকাল তোমার বিকেল 4টায় তোমাদের জাতীয় মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকাটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। ঠিক আছে, তার মানে কখন দেখতে পারবে? আগামীকাল বিকেল 4টার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমার হচ্ছে রোল নম্বর দিয়ে তুমি লগ ইন করে সুন্দর করে দেখতে পারবা যে তুমি কোনো সাবজেক্ট পেয়েছো কিনা। যদি সাবজেক্ট পেয়ে যাও তাহলে করণীয়, যদি সাবজেক্ট না পাও তাহলে কি করণীয় একটু শোনো। এরপরে যারা সরাসরি সাবজেক্ট পেয়ে যাবা, ভর্তি শুরু হবে 3 জন থেকে 11 জন পর্যন্ত তোমাদের ভর্তি চলবে। তার মানে কত তারিখ থেকে দেখো তো ভাইয়া, 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যেই তোমাদেরকে করতে হবে, ভর্তি হতে হবে। মানে প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছে যেভাবে ভর্তি হয়েছে সেভাবে সেম প্রসেসে তোমাকেও ভর্তি হতে হবে। তোমার কাগজপত্র জমা দিতে হবে, নির্ধারিত পরিমাণ কলেজের ফি দিতে হবে, তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। এরপরে দেখো, পরবর্তী ভর্তি বাতিল। মনে করো পূর্ববর্তী ভর্তি বাতিল, মানে পূর্বে তোমরা যারা ভর্তি আসো, যদি মনে হয় যে ভর্তি বাতিল করা আমার দরকার, সো তুমি চাইলে ভর্তি বাতিল করতে পারো। নিঃসন্দেহে তুমি চাইলে ভর্তি বাতিল করতে পারবা। 9 জুনের মধ্যে তুমি কিন্তু ভর্তি বাতিল করতে পারবা। ঠিক আছে, আজকে থেকে শুরু করে 9 জুনের মধ্যে তুমি ভর্তি বাতিল করতে পারবা। এরপরে দেখো, বিষয় পরিবর্তন ও মাইগ্রেশন ফর্ম। এখন দেখো, তোমরা অনেকেই তুলনামূলক নরমাল সাবজেক্ট পেয়েছো বা সাবজেক্ট পছন্দ হয় নাই, তুমি সেটাতে ভর্তি হয়ে গেছো, দিয়ে তুমি মাইগ্রেশন অন করে গেছো। সো সেই ক্ষেত্রে দেখো, তোমার কাজ হচ্ছে কি, এই যে মাইগ্রেশনে তোমার যে সাবজেক্টটা চেঞ্জ হয়েছে, ওই একই ভাবে তোমার ফর্মটা আবারও কি করতে হবে? ডাউনলোড করতে হবে। 3 থেকে 11 জুন, এই 3 থেকে 11 জুনের মধ্যে তোমার ফর্মটা ডাউনলোড করতে হবে। আলাদাভাবে কোনো ফি প্রদান করতে হবে না, তোমাকে কোনো ফি দিতে হবে না। জাস্ট তুমি আবারও তোমার রোল নম্বর দিয়ে লগ ইন করবা, করে দেখবা যে মাইগ্রেশন করে তোমার কোন সাবজেক্টটা এসেছে, সেখানে আবারও তুমি একটা ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবা। সেই ফর্মটা কিন্তু তোমাকে কলেজে জমা দিতে হবে। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয় ধাপ। এখন এই তো চলে গেল তোমাদের হচ্ছে আগামীকাল কি কি করতে হবে, সেই প্রসেসটা তোমাকে সুন্দর করে জানিয়ে দিলাম। এখন দেখো, দ্বিতীয় ধাপে সাবজেক্ট না পেলে সবার একই কোশ্চেন, যে ভাই যদি দ্বিতীয় ধাপে সাবজেক্ট না পাই তাহলে কি করতে হবে। দেখো, এই যে প্রথম ধাপ দ্বিতীয় মেধা তালিকা শেষ, তার মানে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা শেষ হয়ে যাচ্ছে, তৃতীয় মেধা তালিকা তোমাদের কিন্তু দেওয়া হবে না। সো সেই ক্ষেত্রে তৃতীয় মেধা তালিকা তো দেওয়া হবে না, এর বিপরীতে তোমাদের কি করা হবে? রিলিজ স্লিপ দেওয়া হবে। এই যে রিলিজ স্লিপে দিবে, এবং 5টি কলেজ, তুমি যে কলেজে আবেদন করেছো ওই কলেজ সহ তুমি আরো 4টি কলেজ চয়েস দিতে পারবা। যদি মনে করো যে কলেজে আমি চয়েস দিয়েছিলাম ওই কলেজে আমার কোনো সাবজেক্টই আসে নাই, তুমি ওই কলেজ বাদ দিয়ে অন্য কোনো 5টা কলেজ, তুমি এক কথায় বাংলাদেশের যে কোনো 5টি কলেজে তুমি কি করতে পারবা? আবারও নতুন করে সাবজেক্ট চয়েস দিতে পারবা। ঠিক আছে, সুন্দর করে সাবজেক্ট চয়েস দিবা। তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেই কলেজের 5টা সাবজেক্টই, যে সাবজেক্ট তোমার ফার্স্ট প্রায়োরিটি, যদি বাংলা হয়ে থাকে তাহলে 5টা কলেজের বাংলা সাবজেক্ট আগে দিবা। ঠিক আছে, এরপর যদি ইংলিশ নিয়ে পড়তে চাও তাহলে ওই 5টা কলেজের ইংলিশ সাবজেক্ট কি করবা? তারপরে দিবা। এইভাবে পর্যায়ক্রমে সুন্দর করে সাজাবা। আর এই সকল আপডেটগুলো সুন্দর করে বুঝিয়ে তোমাকে বলে দেবো। এর জন্য অবশ্যই ভাইজি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো তথ্য তোমার মিস না হয়। কোনো কিছু যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তোমরা যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স হয় নাই, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে। সেখানে ঢাকা সেন্ট্রাল
সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সকল বিষয় সাজেশন পাবা। সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে, সেখানে সকল বিষয় সাজেশন পাবা, তোমাকে আলাদাভাবে বই কিনতে হচ্ছে না। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক পিডিএফ পাবা এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা। সেখানে 70+ এক্সাম দিতে পারবা। প্রতিদিন রাত 8টায় তোমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে, এক্সামগুলো হয়ে থাকে, মডেল টেস্টগুলো দিতে পারবা। এবং আমাদের যে রুটিন তৈরি করা হয়েছে, রুটিনটা যদি তুমি ভালো করে পড়তে পারো বা ফলো করতে পারো, তোমার 100% প্রিপারেশনটা হয়ে যাবে। সেটার ফি হচ্ছে অনলি 200 টাকা। এই 200 টাকা দিয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি আমাদের সাথে পরীক্ষাগুলো দিতে পারবা। ভর্তি হওয়ার প্রসেস 01727652541 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমি সায়েন্স আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, আমাকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সামটা অ্যাড করে দেন, তাহলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেব। আমাদের সাথে অলমোস্ট 500+ স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। সো তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের সাথে কি করবা, যোগাযোগ করবা। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হয়ে যাবে। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজে দেখে থাকো, সবুজ স্যার ফেসবুক পেজে, অবশ্যই ভাইদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।